ফরিদপুরের কৈজুরি ইউনিয়নের ঘোড়াদহ গ্রামের চাঁদাবাজদের হামলায় গুরুতর আহত হয়েছেন মোহাম্মদ মুজিবুর শেখের ছেলে মোহাম্মদ সাকিবুল হাসান। দুপুরে মানিকের বাড়ির সামনে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। চাইনিজ কুড়ালের আঘাতে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আহত সাকিব বলেন, বাজারের পর আমাকে ডাক দিচ্ছে, কিছু দিয়ে যায়, আমাকে কিসের টাকা দিব, তোমাদের কিসের টাকা দিব, আমি কোনো টাকা ঢুকে দিতে পারবো না। বলার পরে বলছে টাকা দিবা না, আমি বলছি না, এটা বললে আমি চলে আসছি। আমি হাইটা আইসি, আস্তে 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 বাজার থেকে একটু দূরে মানিকের বাড়ির সামনে পিছন থেকে সাব্বির ব্যাপারী, রাজু ব্যাপারী আর একজন মোটরসাইকেল চালাইতেছে। তো পিছন থেকে দাপ করে কোপ মেরে দিয়েছে আমাকে চাইনিজ কুড়ালে। কোপ মারার সাথে সাথে আমি পড়ে গেছি। আমার টাকা ছিল, লুঙ্গি পরেছিলাম, লুঙ্গির ভিতরে টাকা ছিল। টাকা পয়সা নিয়ে তাৎক্ষণিক মোটরসাইকেলটা নিয়ে চলে গেছে। বাড়িতে ছিলাম, তারপরে এমন হাওকাও দেখে আসছি রাস্তায়। আসার পরে দেখলাম যে ওর আর কি মাথায় আঘাত করা হয়েছে চাইনিজ কুড়াল দিয়ে। মাথাটা আর কি পুরো জখম হয়ে গেছে, সেলাই লাগছে প্রায় 8টার মতো। তারা হলো ঘোড়াদা নিবাসী সিরাজ ব্যাপারীর ছেলে হলো রাজু ব্যাপারী এবং বদর ব্যাপারীর ছেলে সাব্বির ব্যাপারী। ওরা আসলে চাঁদাবাজি এবং মাদক এটাই ওদের মূল পেশা। কারণ কিছুদিন আগে আমাদের এলাকায় এমন একটা ঘটনা হয়েছে, ওনার নাম হলো ইসুফ। তো ওনাকে যেভাবে জখম করা হয়েছে, এখন মামলার প্রস্তুতি নিয়েছি। ইনশাআল্লাহ আমরা চাই প্রশাসনের কাছ থেকে এটা দৃষ্টান্তমূলক শাস্তি। রিপোর্ট করেছেন ফরিদপুর প্রতিনিধি শরীফুল ইসলাম, NN TV।